হে দিস ইজ রঞ্জন রিভিউ বাই চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আপনাদেরকে একটা মাথা ঘুরে যাওয়ার মতো সিনেমা সাজেস্ট করব। হ্যাঁ, যে সিনেমা আমি দেখেছি সেই সিনেমা দেখে আমার মাথা অলরেডি ঘুরে গেছে। সাম্ভবাম আধ্যয়াম অনু, মালায়ালাম ইন্ডাস্ট্রির একটা নতুন সিনেমা। যে সিনেমাটা আসলে আমার এত বেশি ভালো লেগেছে যে সিনেমাটা আপনাদেরকে সাজেস্ট করতেই পারি। তো প্রথমে কথা বলি এই সিনেমাটার ডিটেলস নিয়ে। সিনেমাতে আসলে কি ঘটনা ঘটেছিল যে আমার এত বেশি পছন্দ হলো। সিনেমাটা আসলে পুলিশ অফিসারদেরকে নিয়ে। একটা পুলিশ অফিসার একটা থানা থেকে অন্য একটা থানায় ট্রান্সফার হয়ে যায় এবং যাওয়ার সময় একটা জঙ্গলের মধ্যে আটকা পড়ে যায়। তো কিভাবে সে সেই জঙ্গলে আটকা পড়ে যায় এবং এই জঙ্গলের রহস্য কি। অনেকে বলে যে এই জঙ্গলে যে যায় সে আসলে আর কোনোদিন ফিরে আসে না। তো কেন ফিরে আসে না সেই জবাবটা কিন্তু এই সিনেমাতে রয়েছে। তো আপনারা যখন এই রহস্যটা জানতে পারবেন আপনার মাথা অলরেডি ঘুরানো অবস্থায় থাকবে। এই যে পুলিশ অফিসারটা জঙ্গলের মধ্যে গেল এবং সেখানে গিয়ে যে টাইম লুপ নিয়ে ঘটনাগুলো ঘটবে, আপনি জাস্ট ভাববেন যে আমার সাথে আসলে কি ঘটনা ঘটছে। প্রথম 30 থেকে 40 মিনিট তারা গল্পটাকে টেনেছে, গল্পটাকে বিল্ড করার চেষ্টা করেছে এবং তারপরে যে টুইস্টের পর টুইস্ট দেওয়া শুরু করেছে সেগুলো জাস্ট আপনি ভাই নিতে পারবেন না। মালায়ালাম ইন্ডাস্ট্রি কিন্তু একটা খাসিয়াত আছে যে তারা আসলে যতই সিনেমা বানাক না কেন সেই সিনেমাটা আসলে নতুনভাবে আমরা দেখতে পাই। তো তারা কিন্তু জঙ্গল নিয়ে অনেক সিনেমা বানিয়েছে। রিসেন্ট আমি আরও 2-1টা সিনেমা দেখেছিলাম যেখানে আসলে জঙ্গল নিয়ে সিনেমা হয়েছে। তবে এই যে সিনেমাটা দেখলাম সাম্ভবাম আধ্যয়াম অনু, এটাও একটা জঙ্গল নিয়ে সিনেমা, কিন্তু আমার কাছে পুরোপুরি নতুন লেগেছে। তাদের যে গল্প দেখানোর স্টাইল, গল্প বলার স্টাইল, সব কিছু মিলিয়ে পুরা জমে ক্ষীর। তো আপনাদেরকে সাজেস্ট করবো আপনাদের যদি সময় থাকে আপনারা এই সিনেমাটা অবশ্যই দেখবেন। তাছাড়া আপনারা এই সিনেমার পোস্টারে একটা পাখির প্রতিকৃতি দেখতে পেয়েছিলেন। তো এই পাখিটাকে নিয়ে কিন্তু অনেক গল্প রয়েছে যার জন্য আসলে মেইন এই গল্পটা এগোয়। তো এই যে টাইম লুপটা, এই টাইম লুপটার রহস্যটা কি, এই টাইম লুপটা আসলে কোন সময় থেকে ঘটে আসতেছে সব কিছুই কিন্তু এই সিনেমাতে দেখিয়েছে। তো প্রথম 1-1.5 ঘন্টা আমি জাস্ট এনজয় করেছি, তবে লাস্ট মুহূর্তে গিয়ে আমার একটু ডিসঅ্যাপয়েন্ট ফিল হয়েছে। কেন আপনাদেরকে সেটা বলতে চাই, কারণ আমার কাছে মনে হয়েছে লাস্ট মুহূর্তের যে টুইস্টগুলো দেওয়া হয়েছে এবং লাস্ট মুহূর্তে যে তাড়াতাড়ি টানা হয়েছে সেই জিনিসটা আমার পছন্দ হয়নি। লাস্ট 10-15 মিনিটটাকে আরও বেশি টানা যেত, অর্থাৎ এই জিনিসটাকে 30 মিনিটের মতো করলে হয়তো আমি আরও বেশি এনজয় করতাম। আমার কাছে মনে হয়েছে যে এই গল্পটা এত তাড়াতাড়ি কেন শেষ হয়ে যাচ্ছে। তাহলে আপনারা ভাবেন যে আমার এই সিনেমাটা কত ভালো লেগেছে। আপনাদেরও আসলে এই সিনেমাটা ভালো লাগতে বাধ্য, যারা আসলে থ্রিলার লাভার তাদের জন্যই এই সিনেমাটা। এখন দেখেন এই যে সিনেমাটা দেখলাম, সিনেমাটার বাজেট কিন্তু বেশি না। একটা জঙ্গলের মধ্যে সিনেমার শ্যুটটা শেষ করা হয়েছে। তো একটা জঙ্গলের মধ্যে যেহেতু সিনেমাটা শেষ করা হয়েছে তার মানে এই সিনেমার বাজেট ঊর্ধ্বে গেলে 3 থেকে 4 কোটি টাকা। তো এইরকমভাবে যদি বাংলাদেশে সিনেমা বানানো হয় তাহলে কিন্তু এই সিনেমাগুলো আসলে ওয়ার্ক করবে। বাংলাদেশে যখন বিশ্বমানের সিনেমা এখন তৈরি করছে, বরবাদ, তাণ্ডব এরকম সিনেমা, আমাদের কিন্তু থ্রিলার জনরার সিনেমাও দরকার। তো তাদের উচিত এরকম কম বাজেটের মধ্যে ভালো একটা গল্প ডেলিভার করা। একটা সিনেমার মূল জিনিসই কিন্তু গল্প, আর মালায়ালাম ইন্ডাস্ট্রি কিন্তু এই জিনিসটা নিয়ে আসলে খেলাধুলা করে। গল্পই একটা সিনেমার প্রাণ। তো আমাদের উচিত আসলে ভালো গল্প সিলেক্ট করা এবং সেই অনুযায়ী বাজেট নিয়ে কাজ করা। আমাদের বাজেট কম হলেও সিনেমার গল্প যদি ভালো হয়, মেকিং যদি ভালো হয়, সেই সিনেমাটা কিন্তু মানুষ দেখতে বাধ্য। তো এই ছিল রিসেন্ট মালায়ালাম ইন্ডাস্ট্রির নতুন একটা সিনেমা নিয়ে আমাদের রিভিউ। আপনারা কোন সিনেমার রিভিউ দেখতে চান আমাদেরকে জানাতে পারেন, আর নতুন কোন সিনেমা সামনে আসতে যাচ্ছে আমাদেরকে সেটাও জানিয়ে রাখতে পারেন। রিভিউ বাইয়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।